বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আরেকটি শুভ বিবাহের কথা বলেছি যে দুইটা বিয়ে হয়েছে গতকালকে, একটা তো বলে শেষ করলাম, উত্তরা 7 নম্বর সেক্টরে যেটা শেষ করলাম। এখন আছেন আপনারা মিরপুরের, মেয়ের বাসা মিরপুরে, তার দেশের বাড়ি নরসিংদী। এটার ব্যাপারে কথা বলবো। আর ছেলের বাসা হইল, আমার ছেলের সাথে আমার সম্পর্ক, রিপন ভাইয়ের সাথে সম্পর্ক আমার প্রায় 30 বছর। টঙ্গী কলেজ গেটে যখন আমার বাসা ছিল, তখন তার বাসা কলেজ গেটে ছিল। তখন সে আপনার এয়ারপোর্টে ব্যবসা করতেন, সে সিএনডারের ব্যবসা করতেন উনি। এই রিপন ভাই, তার যে কোনো কারণে তার ওয়াইফটা মারা যায়। ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে সে রক্ষা করতে পারে নাই, তার রক্ষা হলো না। বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে নিয়েছিলেন, চিকিৎসা করেছেন, সিঙ্গাপুরে গেছেন, ইন্ডিয়া গেছেন, বিভিন্ন জায়গায় তার বউর জন্য চিকিৎসা অনেক করেছেন। এখানে প্রায় 1 কোটি টাকার মতো খরচ করেও সে বাঁচাতে পারে নাই, তার মৃত্যু হয়ে যায়। তার দেশের বাড়ি বরিশাল, এবং কলেজ গেটে তার 7 তলা 2টা বাড়ি, একটা 12 তলা কাজ চলতেছে। এখন ফ্ল্যাট আছে প্রায় 40টা। সে ডেভেলপ কোম্পানির ব্যবসা করতে আগের থেকেই। যখন তার ওয়াইফটা মারা যায়, একটা মেয়ে বাচ্চা রেখেছিল। তারপরে এই যে এখন বর্তমানে সে যখন ওয়াইফ মারা যায়, 2 বছর বিয়ে শাদী করে না, সে করবে না। তারপরে এলাকার লোকজন সবাই ধরা পড়ে। রিপন ভাই বন্ধন মিডিয়াতে আমার এখানে আসে, তখন আমার কলেজের বাচ্চা ছিল প্রায় 19 বছর। এখানে সে দেখছে আমার কি খাওয়া দাওয়া করেছি, কিভাবে মানুষকে আপ্যায়ন করেছি, খাওয়া দাওয়া করেছি। সে কিন্তু সব জায়গায় বলতেন যে মালাবে বাজারে গেলে, হ্যাঁ, ব্যান গাড়ি ভরে বাজার নিয়ে আসেন, এইভাবে মানুষকে খাওয়াইতেন, আপ্যায়ন করতেন, মেয়ের পক্ষ ছেলের পক্ষকে। এটা সবসময় সে মুখে উচ্চারণ করে বলতেন সবার কাছে। আমি হাসতাম, যে ভাই এগুলি বলা ঠিক না, এটা তো রিজিক মানুষের, কার কখন রিজিক কার কাছে হবে এটা একমাত্র আল্লাহ জানেন। রিজিকটা যদি আমার মাধ্যমে থাকে আমি কেন করবো না? আমার বংশের দিনই ছিল মানুষকে আপ্যায়ন করান, খাওয়ান। এটা আমাদের বংশের ঐতিহ্য, আমাদের ফ্যামিলিতে ছিল। সেই ইয়াটা আমরা এখনো রেখেছি আমরা সেই অভ্যাসটা এখনো সেভাবে আমি করে যাচ্ছি। তাই এই যে শুক্রবার দিন 31/10/2025 সাল, স্থান হইল শনিফলদিনা, মিরপুরের শনিফলদিনা। শনিফলের 5 তলায় ব্যান্ড বুফে তার এই মেয়ের পক্ষের আয়োজন করা হয়। সেই ব্যান্ড বুফে আয়োজন করার পরে এখানে প্রায় 800 লোকের আয়োজন করা হয়। তো মেয়ের পক্ষের অনুরোধে আমি ওখানে যাই। ওইখানে তাদের বাড়ি আছে মেয়েদের, এবং অরিজিনাল বাড়ি হলো তাদের আমাদের ইয়াতে নরসিংদী সরকারি কলেজ ভার্সিটিতে মেয়েরা, নরসিংদী সরকারি কলেজ ভার্সিটি থেকে মেয়েরা লেখাপড়া শেষ করেছেন। জন্ম তারিখ হলো 1996, উচ্চতা 5 ফিট 3। তানজিনা রহমান মেয়েটার নাম, আর বাবার নাম হইল সাইদুর রহমান। প্রাইভেট কোম্পানির ম্যানেজার ছিলেন উনি। মা হলেন রুমাইয়া আক্তার। উনি বাসা হইল শাপলা চত্বর, নরসিংদী সদরে তার অরিজিনাল বাড়ি। আর ভাড়া থাকেন এরা আমাদের এই যে মিরপুর 1 নম্বরে ভাড়া থাকেন এরা। আর ছেলের নাম হইল মনিরুল ইসলাম রিপন ইন্ডেবের ব্যবসা করতেন। তখন উনি বস্তা ভরে টাকা নিয়ে, এই যে টাকা নিয়ে উনি বাসায় আসতেন, এবং এই ফ্ল্যাট কিনে আরম্ভ করছেন। ফ্ল্যাট কিনতে সে তারপরে বিয়ে শাদী করে। তারা আমার জন্য দোয়া করবেন, এইভাবে জানি কন্টিনিউ আমরা এইভাবে তানজিনা রহমানের মতন মেয়ে এবং রিপনের মতন ছেলে, এইভাবে যেন আমরা বিয়ে দিয়ে জানি অনবরত সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের বন্ধ মিডিয়া যেন সামনের দিকে যেন এগিয়ে যায়, সারা বিশ্বে যেন আমরা সুনামের সাথে কাজ করে, সম্মানের সাথে কাজ করে, ইজ্জতের সাথে কাজ করে যেন যেতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন। এটি আল্লাহর কাছে আমি আপনাদের জন্য কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে এখানে বিদায় নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।